নতুন গানের মহরতে এসে অঝরে কাঁদলেন সঙ্গীত শিল্পী রিঙ্কু সিং। ঠিকঠাক কথা বলতে না পারলেও সুস্থ হয়ে যতদিন বাঁচবেন ততদিন যেন গান গেয়ে বাঁচতে পারেন সেই দোয়াই চাইলেন সকলের কাছে। সঙ্গীত অঙ্গনে রিঙ্কু সিং এর গান শুনে নাই এমন বোধহয় খুব কম মানুষই রয়েছে। তবে এই সঙ্গীত শিল্পী কোথায় যেন হঠাৎ হারিয়ে গেলেন। মূলত ক্লোজ আপ একে গান করার মাধ্যমে সবার নজরে এসেছিলেন এই সঙ্গীত শিল্পী। গান ছেড়ে হঠাৎই গ্রামে বসবাস শুরু করলেন তিনি। আসলে পরপর চারবার হার্ট অ্যাটাক হয়েছিল তার। জানা যায় সঙ্গদোষে বেপরোয়া হয়ে উঠেছিলেন রিঙ্কু সিং। এজন্যই হার্ট অ্যাটাকের মতো গুরুতর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এই সঙ্গীত শিল্পীকে। এছাড়া তার নামে রয়েছে নানা নালিশ। তার একজন বড় ভাই ছিল, যখন সে গান গেয়ে প্রচুর টাকা উপার্জন করত, সে সময় তার ভাই তার কাছে এসেছিল চিকিৎসার জন্য কিছু টাকা ধার করতে, কিন্তু রিঙ্কু সিং তার ভাইকে টাকা দিতে মানা করে দেয়। অতঃপর তার ভাই লোকের কাছে ধার করে চিকিৎসা সম্পন্ন করে এবং সেই টাকা তার ভাই মিটিয়েছিলেন গার্মেন্টসে চাকরি করে। কিছুদিন আগে গান গাওয়া তো দূরের কথা, ঠিকঠাক মতো কথা পর্যন্ত বলতে পারতেন না রিঙ্কু সিং। তবে আবারও সঙ্গীত ভুবনে পদচারণ তার। প্রায় 5 বছর আগের করা একটি গান, সে সময় বিভিন্ন কারণে মুক্তি পেতে পারেনি তার এই গানটি। সেই গান নিয়ে হাজির হয়েছে রিঙ্কু সিং। ঢাকার একটি নামকরা হোটেলে জমকালো আয়োজনে হয়ে গেল সেই গানের মহরত। সেখানেই বক্তব্য দেওয়ার আগে চোখ ছলছল করছিল তার। চোখের পানি আটকাতে পারেননি তিনি। সবার কাছে দোয়া চাইলেন, আবারও আগের মতো তার কণ্ঠে সুর তুলতে চান তিনি। আমার জন্য দোয়া করবেন যাতে গান গাইতে পারি, যতদিন বাঁচবো গান গেয়ে যাবো ইনশাআল্লাহ।